নওশাদ সিদ্দিকী তিনি গোটা বিধানসভা কাঁপছে, গোটা বাংলা কাঁপছে। তাঁর মনোনীত মানুষের কাছে যিনি দাঁড়াবেন তার নাম অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়। নূর আলম ভাইয়ের হাত শক্ত করুন, জাতির হাত শক্ত করুন। হিন্দু মুসলমান রাজনীতি এই টিএমসি বিজেপি করে, এদেরকে হাত শক্ত করবেন না। যারা মানুষের মধ্যে বিবাদ দাঙ্গা লাগায় তার নাম তৃণমূল, তার নাম বিজেপি, এদের ভোট দিয়ে এই বাংলায় অশান্তি করার চেষ্টা করবেন না। আসেন ভাইজান মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করি। এই বাংলায় আমরা দেখেছি 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, মানুষের জন্য কিচ্ছু করতে পারেনি। এই তৃণমূল সরকার এসে দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিজেমূল সব এদের মধ্যে আছে। কাটমানি আমফান সব থেকে শুরু করে এরা কিছু ছাড়ে না। সরকারের বাচ্চাদের মৃত্যুগুলি দিন পর্যন্ত ছাড়ে না। এদেরকে ভোট দেবেন না, সিপিএমকে ভোট দেবেন না। আসেন ভাইজানকে ভোট দেন। ও ভাইজান নওশাদ সিদ্দিকী এই ভাঙড় থেকে বিদায় হয়ে পশ্চিমবাংলার বিধানসভা কাঁপছে। সেই ভাইজানের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে যদি টোটাল এই বাংলা জুড়ে টোটাল আজকে দেখেছি আমরা এই বাংলার মানুষ কত অত্যাচারের মধ্যে আছে। এই নওশাদ সিদ্দিকীর দল তথা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে দিল্লির পার্লামেন্টে পাঠাতে পারলে গোটা ভারতবর্ষে কাঁপবে যে নওশাদের দল আইএসএফ আজকে দিল্লি পার্লামেন্টে পেয়ে গেছে। আসেন আপনাদের মূল্যবান ভোটটা দু হাত ভরে দেন, ভাইজানের হাত শক্ত করুন, ভাইজানকে শক্ত করুন, নূর আলম ভাইয়ের হাত শক্ত করুন। যারা মানুষের হয়ে কথা বলবে, যারা বিক্রি হয়ে যাবে তাদেরকে ভোট দেবেন না। আইএসএফ এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। যে নূর আলম ভাই মানুষের হয়ে কথা বলবে। নওশাদ সিদ্দিকী ভাইজান 293টার একজন বিধায়ক নওশাদ সিদ্দিকী, তিনি গোটা বিধানসভা কাঁপছে, গোটা বাংলা কাঁপছে। তাঁর মনোনীত মানুষের কাছে যিনি দাঁড়াবেন তার নাম অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়। নূর আলম ভাইয়ের হাত শক্ত করুন, জাতির হাত শক্ত করুন। হিন্দু মুসলমান রাজনীতি এই টিএমসি বিজেপি করে, এদেরকে হাত শক্ত করবেন না। যারা মানুষের মধ্যে বিবাদ দাঙ্গা লাগায় তার নাম তৃণমূল, তার নাম বিজেপি, এদের ভোট দিয়ে এই বাংলায় অশান্তি করার চেষ্টা করবেন না। আসেন ভাইজান মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। এই বাংলায় আমরা দেখেছি 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, মানুষের জন্য কিচ্ছু করতে পারেনি। এই তৃণমূল সরকার এসে দুর্নীতিগ্রস্ত তৃণমূল বিজেমূল সব এদের মধ্যে আছে। কাটমানি আমফান সব থেকে শুরু করে এরা কিছু ছাড়ে না। সরকারের বাচ্চাদের মৃত্যুগুলি দিন পর্যন্ত ছাড়ে না। এদেরকে ভোট দেবেন না, সিপিএমকে ভোট দেবেন না। আসেন ভাইজানকে ভোট দেন। ও ভাইজান নওশাদ সিদ্দিকী এই ভাঙড় থেকে বিদায় হয়ে পশ্চিমবাংলার বিধানসভা কাঁপছে। সেই ভাইজানের প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে যদি টোটাল এই বাংলা জুড়ে টোটাল আজকে দেখেছি আমরা এই বাংলার মানুষ কত অত্যাচারের মধ্যে আছে। এই নওশাদ সিদ্দিকীর দল তথা আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে দিল্লির পার্লামেন্টে পাঠাতে পারলে গোটা ভারতবর্ষে কাঁপবে যে নওশাদের দল আইএসএফ আজকে দিল্লি পার্লামেন্টে পেয়ে গেছে। আসেন আপনাদের মূল্যবান ভোটটা দু হাত ভরে দেন, ভাইজানের হাত শক্ত করুন, ভাইজানকে শক্ত করুন, নূর আলম ভাইয়ের হাত শক্ত করুন। যারা মানুষের হয়ে কথা বলবে, যারা বিক্রি হয়ে যাবে তাদেরকে ভোট দেবেন না। আইএসএফ এর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট নূর আলম খান মহাশয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। যে নূর আলম ভাই মানুষের হয়ে কথা বলবে। নওশাদ সিদ্দিকী ভাইজান মানুষের হয়ে কথা বলে, জাতির হয়ে কথা বলে। প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা মানুষের সাথে যিনি যায় তার নাম নওশাদ সিদ্দিকী। এই নওশাদ সিদ্দিকীর দল আইএসএফ নূর আলম ভাইকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। সরকার এই গোটা পশ্চিমবাংলা